হ্যালো স্টুডেন্টস, আমি মোহাম্মদ কোচিং সেন্টারের পক্ষ থেকে আরেকবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, এখন সব থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, তাই ক্লাস 9 এর জিওগ্রাফি সাজেশন দিচ্ছি থার্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য। দেখো, থার্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য জিওগ্রাফিতে এই যে সমস্ত প্রশ্নগুলো করতে হবে, 1 নম্বরের প্রশ্নের জন্য সব বইগুলো ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আর 2 নম্বরের জন্য করতে হবে এই প্রশ্নগুলো: সময় অঞ্চল কি, পাবের মানভূমিকে পৃথিবীর চাঁদ বলে কেন, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি, প্রবাহমান জল ও স্থির জলের মধ্যে দুটি পার্থক্য লেখো, সঞ্চয়জাত ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন, সমপ্রায় ভূমি কাকে বলে, ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল কাকে বলে, সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ সম্পর্কে কি জানো। এগারোটা প্রশ্ন পড়বে। আর 3 নম্বরের প্রশ্ন পড়বে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা লেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে 3টি পার্থক্য লেখো, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখো, উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য লেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও মৌজা মানচিত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো, উপগ্রহ চিত্র কাকে বলে, রেগোলির ট্র্যারোসা এলুভিয়েশন। 5 নম্বরের মধ্যে প্রশ্ন পড়বে অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য, মহীখান তত্ত্ব অথবা 5 সংস্থান তত্ত্ব অনুযায়ী ভঙ্গির পর্বতের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো, আর প্রধান প্রধান মালভূমি সম্পর্কে ব্যাখ্যা করো। আর একটা 5 নম্বরে যেটা আঞ্চলিক থেকে আসবে সেগুলো পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যার সম্ভাবনা লেখো, ধান অথবা চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদেশী ভবনের কারণ লেখো, আর স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। এছাড়া মানচিত্র পড়বে কিছু পশ্চিমবঙ্গের মধ্যে থেকে: ফালুট, শুশুনিয়া পাহাড়, দামোদর নদ, ল্যাটেরাইট ভিত্তিক অঞ্চল, একটি চা উৎপাদক অঞ্চল, ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র, 23তম জেলা, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, বালুরঘাট, একটি মৎস্য বন্দর। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে আমি বলতে কথা দিচ্ছি তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এক শর্ট কোশ্চেনের জন্য বইটা ভালো করে খুঁটে খুঁটে পড়ে যাবে, অনেক প্রশ্ন তোমরা অ্যাটেম্প করতে পারবে। তোমরা এইভাবে ভালো করে পড়ে যাও। যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার ফোন নাম্বার দেওয়া আছে। তোমাদের জন্য আগামী দিনের শুভেচ্ছা আমার রইল। আজকে এই পর্যন্ত রইল। টাটা, বাই।